বলেন তো এটা ফল না সবজি? আর এটা কি ডাইনোসরের ডিম কিনা? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে একটা ভিডিও শেয়ার দিব আপনাদের সাথে। অবশ্য দিনের বেলায় ভিডিওটা করে রেখেছি, আর এখন রাতের বেলা ভাবলাম যে ইন্ট্রো দেই। দিনের বেলা যেহেতু একটু ব্যস্ত ছিলাম, তো যার কারণে ইন্ট্রো দিতে পারিনি, তাড়াহুড়া করে কাজ করেছি আর ভিডিওটা করা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকেন। আজকে রান্না করেছিলাম বড় একটা স্যালমন ফিশের মাথা। তো এই স্যালমন ফিশের মাথাটা এত সুন্দর হয়েছিল রান্না করার পরে। আর রান্না করেছিলাম অবশ্য নতুন আলু, যদিও এখানে শিম পাওয়া যায় না, শিমের পরিবর্তে মটরশুঁটি দিয়েছিলাম খোসাসহ। খোসাটাও অনেক বেশি নরম ছিল, যার কারণে খেতে একদম পুরোপুরি শিমের মতো আমার কাছে লেগেছে। আপনারা যদি কখনো হাতে কাছে শিম না পান, তাহলে মটরশুঁটিটাকে খোসাসহ এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি লাগে। আচ্ছা বলেন তো এটাকে দেখে কি মনে হচ্ছে? থাক, আপনাদের বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা এক ধরনের সবজি। প্রথমে আমি এটাকে দেখে একটা ফল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম এটাকে দেখে যে এটা কোনো খাবারের ফল হবে, টেস্টি হবে, খুব মিষ্টি হবে, এমনি এমনি খাওয়া যাবে কাঁচা কাঁচা। বাট আমি যখন এটাকে একটা কামড় দিলাম, তখন দেখলাম একটা কোনো টেস্টই নাই, এটা একটা সবজির মতো লাগলো। তারপরে অনেকক্ষণ ধরে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম এটা কি কি কি, আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম যে এটা হচ্ছে একটা Patty Pan Squash! তারপরে এটার গুগলে নাম তো খুঁজে পেলাম। প্রবলেম যেটা হলো যে এটার কোনো রেসিপি তেমন দেখতে পেলাম না ইউটিউব। বাঙালি মাথা বলে কথা, যে কোনো কিছু দেখলেই মনে হয় সেটার ভাজি করে ফেলি। তো আর কি, এই যে এখন চিকন চিকন করে কেটে এটাকে আলুর মতো করে ভেজে ফেলবো। কাটাকাটি করে ভাজি করে ফেলেছিলাম, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। বাট ওটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার আপনাদের কাছে একটা ঘোড়ার ডিম নিয়ে চলে আসছি। বলেন তো এটা ঘোড়ার ডিম কি না? যদিও ঘোড়ার ডিম বলতে কিছুই নেই, তবুও এটাকে দেখে আমার মনে হচ্ছে একটা ঘোড়ার ডিম। অবশ্য দিয়ানা এটাকে বলেছে এটা হচ্ছে ডাইনোসরের ডিম। না, এটা ঘোড়ার ডিম কিংবা ডাইনোসরের ডিম কোনটাও না, এটা হচ্ছে একটা তরমুজ। এবার বলেন তো একটা কথা, অনেক তো তরমুজ খেয়েছেন, এই টাইপের তরমুজ কখনো খেয়েছেন কি? আমি তো দ্বিতীয়বারের মতো খাবো। প্রথমবারে যেটা এনেছিল ওটা একটু, যেহেতু এই কেমন জানি একটু গাটা দেখতে, ভেবেছিলাম ওটা মনে হয় খেতে তেমন মিষ্টি হবে না, ভালো লাগবে না। আমি অবশ্য এই তরমুজ বাংলাদেশে থাকতে কখনো খাইনি, তবে এখানে এসে অস্ট্রেলিয়াতে এসে খেয়েছি, খাচ্ছি, আজকেও খাবো। বাট এইবারেরটা যেন কেমন জানি, উপরে এমনি দেখে মনে হচ্ছিল পেকে গেছে, ভিতরেরটাও দেখলাম ভালোই পেকেছে। বাট জানি না এটা খেতে কেমন জানি ভালো ছিল না। মিষ্টি ছিল, তবে একেবারে হালকা মিষ্টি ছিল। যে কোনো ফল যেটা মিষ্টি, সেটা যদি একটু মিষ্টি কম থাকে না, ওটা কেন জানি খেতে ভালো লাগে না। যেমন টকটা, শুধু টকই ভালো লাগে। টকের সাথে অনেকে আছে যে একটু চিনি মিক্সড করে খায়, খেতে পছন্দ করে। আমার কাছে আবার ওটা ভালো লাগে না, টকটা টকই ভালো লাগে, যেটা মিষ্টি থাকবে ওটা মিষ্টি আমার কাছে ভালো লাগে। তো এটাও আমার কাছে আজকে তেমন ভালো লাগেনি। অন্যান্য দিন অবশ্য, এর আগে যখন খেয়েছিলাম তখন অবশ্য ঠিকই মিষ্টি লেগেছিল, পুরোপুরি তরমুজের মতো না। একটু এই তরমুজটার টেস্ট হালকা একটু অন্যরকম। তো খেতে খারাপ না, কিন্তু খেতে ভালোই মিষ্টি। বাট আজকেরটা ভালো ছিল না। দিয়ানাকে তরমুজ দিয়েছিলাম, ও তরমুজ খেলো না, কারণ ওর কাছেও ভালো লাগে নাই। পরে আমাদের কাছে ফ্রোজেন সিঙ্গারা ছিল, সিঙ্গারাটা ভেজে এখন দিয়ানাকে বিকালে নাস্তা দিব, সাথে অবশ্য 1 গ্লাস হট চকলেট মিল্কও দিব। এই যে এখন আমি খাওয়া দাওয়া করছি, আমরা খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরম গরম সিঙ্গারা খাই। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।